নমস্কার, আমি তসমিনা। নমস্কার, তসমিনার সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। কাল তোমাদের পাড়ায় ব্যাপক হইচই। কেন রে, ফুটবল টুর্নামেন্ট হচ্ছিল নাকি? আরে না না, নতুন একটা লোক আমাদের পাড়ায় ভাড়া এসেছে। কাল তারই বাড়িতে রেড হয়েছে। কাদের রেড? ইডি না সিবিআই? না না, বন দপ্তরের রেড। ওর বাড়ি থেকে নাকি অনেক সাপ, জন্তু জানোয়ার পাওয়া গেছে। লোকটা অবশ্য বলছে ও নাকি এগুলো বুঝতো, কিন্তু বন দপ্তর শুনলো না, তাই তো? একদমই তাই। আর সব শুদ্ধ ধরে নিয়ে গেল। এই লোকটার টাকা পয়সা কম বলে ফেঁসে গেল, বুঝলি? কেন? বড় লোক হলে ফাঁসতো না? বন্যপ্রাণী আইন তো সবার জন্য একই। না রে, আদানি আম্বানিদের জন্য এইসব আইন খাটে না। কেন? ওরা কি বন্যপ্রাণীর ব্যবসাও শুরু করেছে নাকি? আরে না, মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি একটি বন্যপ্রাণী রেস্কিউ সেন্টার খুলেছে, আর সেখানে তার উদ্বোধনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হ্যাঁ, ইনভাইট করেছিল হয়তো। কথা হলো, দক্ষিণ আফ্রিকার বেশ কয়েকটি বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থা অনন্ত আম্বানির বিরুদ্ধে আঙুল তুলেছে। কিন্তু কেন? ওদের বক্তব্য, দক্ষিণ আফ্রিকা থেকে বন্যপ্রাণী নিয়ে আসার ব্যাপারে কিন্তু তদন্ত হওয়া উচিত। বড় লোকের প্রাইভেট চিড়িয়াখানা, বন্যপ্রাণীদের ক্ষতি হচ্ছে এতে। কিন্তু মোদিজি কি এসব কিছুই জানতেন না? তবে তিনি গেলেন কেন? তিনি কেন গেলেন, তুই বরং এই খবরটা দেখ। মোদিজি ভান্তারায় ঘুরলেন। ভান্তারা আম্বানির প্রাইভেট চিড়িয়াখানা। সেখানে গিয়ে মোদিজি কখনো কাছের ব্যারিকেডের ভিতরে থাকা বাঘ সিংহের সঙ্গে খুনসুটি করলেন, কখনো ক্যামেরার সামনে ভাবুক হয়ে বসে থাকলেন, কখনো জুনিয়র আম্বানি তাকে পশু পাখি সম্পর্কে হেসে হেসে গল্প শোনালেন। সব হলো ক্যামেরার সামনে, যেমনটা হয়ে এসেছে বারবার। কন্যাকুমারীর ধ্যানে, পাহাড়ের গুহায়, কুম্ভের জলে মোদিজি একা যান না। ওনার প্রতিটা দিনই সিনেমার শুটিং এর মতোই প্রফেশনাল। এক গাদা ক্যামেরার সামনে পেশাদার অভিনেতাদের মতো নিখুঁত পোজ দিচ্ছেন। আসলে মোদিজির ক্যারিশমাটাই এটা। গোটা দেশ, দেশের মানুষ, সবার ঊর্ধ্বে নায়ক একা মোদিজি। সেই জন্যই হয়তো আগের মতো 2014 পর বিজেপি সরকার আর বিজেপি সরকার নয়, কিংবা এনডিএ সরকার নয়। 2014 পর থেকে সবই মোদি সরকার, মোদির মন্ত্রিসভা। যাকে এসব নিন্দুকেরা বুঝবে না, তার চেয়ে বরং ভান্তারা নিয়ে কথা বলা যাক। ভান্তারার প্রাইভেট চিড়িয়াখানা, যা গ্রিনস জুওলজিক্যাল রেস্কিউ অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার নামে পরিচিত, গুজরাটের জামনগরে অবস্থিত 3000 একরের জায়গা। এটি মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির অত্যন্ত প্রিয় ব্যক্তিগত প্রজেক্ট, যেখানে 200 প্রজাতির 1.5 লক্ষেরও বেশি বিপন্ন ও বিলুপ্তির মুখে থাকা প্রাণী রয়েছে। তবে মোদিজির উদ্বোধনের আগেই ভান্তারা সমালোচনার কেন্দ্রবিন্দুতে। দক্ষিণ আফ্রিকার প্রাণী অধিকার সংস্থাগুলির একটি জোট অভিযোগ করেছে যে আম্বানির চিড়িয়াখানায় দক্ষিণ আফ্রিকা থেকে বাণিজ্যিক উদ্দেশ্যে বিপুল সংখ্যক প্রাণী আমদানি করেছে, যা আন্তর্জাতিক বন্যপ্রাণী বাণিজ্য নিয়মাবলী লঙ্ঘন করতে পারে। সমালোচকরা মনে করছেন যে ভান্তারা কনজারভেশন ক্যাপিটালিজমের উদাহরণ, যেখানে প্রকৃতি এবং বন্যপ্রাণীরা পণ্যে পরিণত হয়। এমনকি রিহ্যাবিলিটেশনের অজুহাতে বা দুস্থ প্রাণীদের অভয়ারণ্য হিসেবে এই চিড়িয়াখানাকে তুলে ধরা হলেও আসলে সব বন্যপ্রাণী এখানে কাঁচের খাঁচার মধ্যে বন্দী। প্রাকৃতিক পরিবেশ থেকে বন্যপ্রাণী তুলে নিয়ে এসে কাঁচের খাঁচায় বন্দী করে রাখা। আর যাই হোক, বন্যপ্রাণীদের জন্য আদর্শ পরিস্থিতি কি? আরও একটা বিষয়, এটা রিলায়েন্স জামনগর রিফাইনারি কমপ্লেক্সের নিকটে অবস্থিত, যা প্রাণীদের পরিবেশগত ঝুঁকিতে ফেলতে পারে। বিশ্ব বন্যপ্রাণী দিবসে 23 মার্চ 2025 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভান্তারের চিড়িয়াখানার উদ্বোধন করেন। এই সময় ভারতীয় অর্থনীতি মন্দার মধ্যে দিয়ে যাচ্ছে এবং শেয়ার বাজার থেকে 90 লক্ষ কোটি টাকা উধাও হয়ে গেছে। এই সময় ক্যামেরার সামনে হাই প্রোফাইল ব্যবসায়ীর চিড়িয়াখানা উদ্বোধন করে অর্থনৈতিক সমস্যাগুলো থেকে জনগণের নজর ঘোরাতে চাইছেন নরেন্দ্র মোদী। মেক্সিকোতে কুখ্যাত ড্রাগ লর্ড পাবলো এসকোবার নিজের প্রাইভেট চিড়িয়াখানা তৈরি করছিলেন। সেই চিড়িয়াখানা আজ নেই, কিন্তু মেক্সিকোর প্রাকৃতিক ভারসাম্য চিরতরে নষ্ট করেছে সেই প্রাইভেট জু। ব্যক্তিগত সুখের জন্য তৈরি চিড়িয়াখানা, সেখানে কাঁচে বন্দী বন্য প্রাণীরা। মোদিজি গিয়ে এমনই এক চিড়িয়াখানাকে ভারতের গর্ব বলে প্রচার করলেন। এমনকি সেলিব্রিটিরাও সবাই ভান্তারার চিড়িয়াখানা আর মোদিজির প্রশংসায় পঞ্চমুখ। কিন্তু মোদিজির এই পশুপ্রেমী ইমেজ আদেও কি দেশের কাজে আসবে, নাকি আম্বানির ব্যক্তিগত চিড়িয়াখানার প্রচার করা দেশের মানুষের স্বার্থের আগে? भारत एक लोकतांत्रिक देश है और हमारे संस्कार, हमारी संस्कृति वसुधैव कुटुंबकम की है। हम पूरे विश्व को अपना एक परिवार मानते हैं। हर भारतीय को मैं अपना मानता हूं। दूसरी बात है, ऐसे व्यक्तिगत मामलों के लिए
दो देश के मुखिया न मिलते हैं न बैठते हैं न बात करते हैं। ঠিক মোদিজির ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলা একেবারেই অনুচিত। কিন্তু অন্য একটা ব্যাপারও তো হতে পারে। কি ব্যাপার? এমনটাও হতে পারে যে মোদিজি সত্যিই বন্যপ্রাণীদের ভালোবাসেন। হ্যাঁ, অনন্ত আম্বানির রেস্কিউ সেন্টারে মোদিজির ছবি দেখলে তেমনটাই মনে হতে পারে, কিন্তু আবার কিন্তু কি? কিন্তু কথা এই যে মোদিজির রাজত্বেই বন্যপ্রাণীদের হালাত খুব খারাপ। গুজরাট থেকে মধ্যপ্রদেশ সব জায়গাতেই এক অবস্থা। তাই নাকি গো? মোদিজির আমলে নির্বিচারে বন সম্পদও ধ্বংস হচ্ছে, আর সেই সব হচ্ছে ব্যবসায়ী ধনকুবেরদের সুবিধে দেওয়ার জন্য। কি বলছো? এ তো ভয়ঙ্কর কথা। ঠিকই বলছি, এই দেখ। মোদি জমানায় এই প্রথম কোনো ব্যবসায়ী বনভূমি কিনে নিচ্ছে না। আম্বানি তাও চিড়িয়াখানা বানিয়েছে, কিন্তু মোদি জমানায় বারবার কর্পোরেটদের হাতে জঙ্গল বনভূমি বিক্রি হয়ে গেছে। সেখানে তৈরি হয়েছে কয়লা খনি কিংবা অন্য কোনো ইন্ডাস্ট্রি। 2019 সালে ছত্তিশগড়ের হাজদেও জঙ্গলের 1,70,000 হেক্টরের বনভূমিতে আদানিকে কয়লা খনি বানানোর জন্য অনুমতি দেয়। আসামের দেহিং পাটকাই ন্যাশনাল পার্কে বিজেপি সরকারের মদতে নির্বিচারে কয়লা খনি চলছে। আসাম থেকে মধ্যপ্রদেশ হাজার হাজার হেক্টর বনভূমি কর্পোরেটের হাতে তুলে দিয়েছে মোদিজির সরকার। আর মোদিজি সাফারিতে গিয়ে ছবি তুলছেন। বাঘসিংহের সঙ্গে তার লীলা খেলা ভাইরাল হচ্ছে। গির অরণ্যে জিপের ওপর সাহেবী শিকারীর মতো সেজে ঘুরে বেড়াচ্ছেন। অথচ এই গুজরাতেই গত 2 বছরে 286টি এশিয়াটিক সিংহ এবং 456টি চিতাবাঘের মৃত্যু হয়েছে। এর মধ্যে অনেক প্রাণীর মৃত্যু অস্বাভাবিক কারণের জন্য হয়েছে। এ কথা বিরোধীরা বলছে না। এই তথ্য বিধানসভায় পেশ করেছেন খোদ গুজরাটের বনমন্ত্রী মুলু আয়ার পেরা। তিনি আরও জানান, 58টি সিংহ এবং 153টি চিতাবাঘ বিভিন্ন দুর্ঘটনায় মারা গেছে, যেমন যানবাহনের ধাক্কায় আহত হয়ে বা কুয়োতে পড়েই ডুবে গিয়ে। ভাবুন, মোদিজির নিজের রাজ্যে বন্য প্রাণীদের নিরাপত্তা নিয়ে ভাবছে না কেউ, আর উনি ভন্তরায় গিয়ে বাঘসিংহের সঙ্গে কাঁচের খাঁচার বাইরে বসে ছবি তুলছেন। মোদিজির বন্যপ্রাণীদের প্রতি প্রেম এখানেই শেষ নয়। মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্ক, নামিবিয়া ও সাউথ আফ্রিকা থেকে চিতা এনে মধ্যপ্রদেশের জঙ্গলে ছেড়ে মোদিজি সেদিন নিজের পিঠ চাপড়ে ঐতিহাসিক ঘটনা বলেছিলেন। কুনোতে এখনো অবধি 10টি বিদেশ থেকে আসা চিতার মৃত্যু হয়েছে। এবার মোদিজি শুধু ধনী ব্যবসায়ীর আদরের ছেলের প্রিয় চিড়িয়াখানার প্রচারে যাবেন। দেশের শেয়ার বাজার যখন ধসে যাবে, আপনি তখন গুজরাটের জঙ্গলে সিংহ সাফারিতে বেরোবেন, আর আপনি আড়ালে কর্পোরেটদের হাতে আপনার প্রিয় ব্যক্তিগত আদানিকে জঙ্গল বিক্রি করে দেবেন। আপনারই রাজ্যে সিংহ চিতাবাঘের মৃত্যুর সংখ্যা মাত্রা ছাড়াবে। কোনো হিসেবেই তো আপনাকে মেলানো যাচ্ছে না মোদিজি। তাহলে এখন একটাই প্রশ্ন। কি প্রশ্ন? বলে ফেল ঝটপট। প্রশ্নটা এই যে মোদিজি কি তাহলে সব লোক দেখানোর জন্য করেন? তার থেকেও বড় প্রশ্ন একটা আছে। কি রকম? যে দেশে এত গরিব, যে দেশে সরকার মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কাজ কিছুই নিশ্চিত করতে পারে না, সেখানে প্রধানমন্ত্রী এত সেজে গুজে বড় লোকের বাগান বাড়িতে ঘুরতে যান কি বলে? সত্যি, আবার সেসবের ছবিও সবাইকেই দেখান। ক্ষতি কি? যা খুশি করবেন আর মা গঙ্গার কাছে ক্ষমা চেয়ে নেবেন, 7 খুন মাফ। কিন্তু দেশ কি ওনাকে মাফ করবে? মানুষ কি সব ভুলে যাবে? রোম যখন পুড়ছিল, সম্রাট নিরো তখন বেহালা বাজাচ্ছিলেন, আর ভারত যখন কাঁদছিল, মোদিজি তখন ছবি তুলছিলেন। মানুষ ভুলে গেলেও ইতিহাস কিন্তু একথা ভুলবে না। একদম। কিন্তু সময় শেষ, তাই বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।